আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। করব অটোমেটিক ভারত সরকারের সংবিধান আইজনে বাক্কা আগে বানাইতেছে। রাত্রি 9 ঘটিকার বাদে কোনো মাইক পারমিশন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাইক মার পারমিশন নাই। তোমার মাইকও আয়া যখন সরকারি নিয়মে পুলিশে আপনার হস্তক্ষেপ করব, এখন আপনার কি তো হইছে দেখরানি ইন্ডিয়া আমরা রেসে তাইকরা বিজেপির দেশগতিকে RSS বজরঙ্গে দেখরানি আমরা ধর্মীয় কাম করতে দিতরা না, সে তাইছে খে যন্ত্রণা দিছে খে দোষী খে। 8 মসজিদ একলগে না বাজিয়া এক মসজিদ যদি মাইক বাজিত শ্রোতার কষ্ট হইতো না, অন্য জাতি গিয়া তানা ইনফরমেশন করতো না, আপনার মাইক কর্তৃপক্ষ তানায় দরিয়া নিত না, মাইর ভিটা গোদা আমরার উপরে হইতো না। আমরা খে দোষী, আমরা নিজে দোষী খে আমরা নিজে। এর কারণে যদি আল্লাহর বন্দেগান তারিমপুর এলাকায় ঘন ঘন মসজিদ থাকে তাহলে সবে বরাত সবে কদর সব মসজিদও মাইক বাজে। ইহা তককে সেই সময় এলাকার দানা মুরব্বী যারা আছেন বাহির হইয়া প্রয়োজন সবচাইতে ভালো বক্তা যে মসজিদের মধ্যে আইবা যাবেন বা যে মসজিদের ইমাম সবচাইতে শিক্ষায় গুণে আপনার সব দিকে উর্ধে, তাইলে আপনার ভালো মাইকের মধ্যে বয়ানোর সুযোগ করি দেখুয়া। আর বাকি সব মসজিদে যদি ইচ্ছা হয় তাহলে সাউন্ড বক্স দিয়ে আওয়াজ কন্ট্রোল করো কুয়া। আপনার কোনো জাতির কষ্ট হবে না। ইসলাম নিয়ে আপনার খেল তামাশার আইয়া আজিছে, ইসলাম নিয়ে ভিন্ন জায়গাত খেল তামাশা হয়। আল্লাহর বন্দেগান যে যুগে মাইক আসিল না, মসজিদও আজান হইতো। গ্রামের মই মুরব্বী যারা টাইমের আগে মসজিদও যাইতা, আজান শুনলেও যাইতা না শুনলেও যাইতা। জমানা কি পরিমাণ আগুয়াইছে, সব মসজিদও মাইক লাগছে। এক লগে কয় মসজিদের আজান খানে দিয়ায় নমাজি কেমন বাড়ছই আনা মাইকর সময় যে 8 জন 10 জন 12 জন মসজিদও আসলা, এখন মাইকর সাইড সুঙ্গা লাগাইয়া খুব সুন্দর করুণ সুরে মুয়াজ্জিনে আজান দিতরা। আচ্ছা আজান হুনগে তো বাড়িতে কি আগে খালি বক্ত বাড়িতে বই আজান শুনি না, জমা তো আইতাম পারি না। এখন বালা মাইক খুব নামি দামি মাইক লাগছে মসজিদও, আজান শুনিয়া কজন বাড়িছে নমাজও। আজানটা কিবা আপনার বরদাস্ত করা যায়? আল্লাহর বন্দেগান খেয়াল হইয়া থাকলো নমাজের টাইমে আজান হইলে মসজিদে যাইতে হয়। আগে হুঁসলাই না তোমারে সাল কিবা দেওয়া গেছিল, এখন গড় বইয়া বইয়া হর মসজিদের আজান শোনা যায় পার্শ্ববর্তী, তাহলে তোমার মসজিদের জমাতো যাও নাকি বলে, তাহলে প্রমাণ হইয়া থাকলো আমি নামদারি মুসলমান কর্মরত নাই। আমি শুনতাম শুধু আজান শুনতাম, আমল করতাম না। আগর মানুষে আজান শুনছে না, এর বাদে মসজিদও গেছে, এখন পুরা আপনার মাইক লাগাইয়া আজান দেওয়া হইয়া থাকে, এর বাদেও আপনার কি বলতে মানুষ জমাত তাই হইয়া থাকে। তাই আপনার আজান হইয়া না মাইকও বন্ধ করতে দেও, তবে আজান শুনিয়া নমাজও যাওয়ার চেষ্টা নেও। মানুষ লক্ষ্য রাখা দরকার বর্তমান ওয়াজ। আমি আমার বিষয়ের উপরে যাই নদী খুব দেরি করিয়া না। এবার লক্ষ্য রাখো মুসলমান, বর্তমান জমানার ওয়াজ। ভারতের রাষ্ট্রপতি যেমন প্রধানমন্ত্রী অলিনল, রাষ্ট্রপতি খালি দস্তগত বেশ কিচ্ছুত মাতুন না, মাতলেও বেশ খামো লাগে না। আমরা ওয়াজ আইন তোর সভাপতির হলা প্রায় জায়গাত আপনার ওয়াজ হইয়েন না, আপনার আর ওয়াজের মাত মাতিয়ান না, পরিবেশের মাতিয়া। ভিন্ন ভিন্ন জায়গায় ওয়াজ হয়, সভাপতি নাম দেওয়া হয়। সভাপতিকে নিয়ামত আজি সাহেব, অতিথির ওয়াজ বক্তব্য হদিস কুরআন ভুল না শুদ্ধ বিষয় তাসইন না বিষয় সারিসইন, সঠিক আলোচনা করডা না অসঠিক করডা, নিয়ামত আজি সাহেব আলিম না বুঝাইবেন না। অবুজ ব্যক্তিরে সভাপতি বানানি, খোলা গাছরে সভাপতি বানানি আর না বানানি সমান কথা নেন। ওয়াজর মূল হইল সভাপতির উপরে, ওয়াজর মূল হইয়া থাকলো সভাপতির উপরে। যদি আপনার অতিথি ব্যতিক্রম করেন, ভুল কোনো আলোচনা করেন, আয়াত হাদিস ভুল করেন, ভুল তর্জমা করেন, মানুষরে গুমরা করে নিবা, এজন্য সভাপতি লাইন দৌড়াইয়া দিতা। বারবার টুকি যদি আলিমে মানে না বুঝে না, ই অতিথিরে ক্যান্সেল করিয়া অন্য অতিথি দিতা। সভাপতিও বিপদী। অতিথি যারা দাহ্য করে হয় সভাপতিরে জানাইয়া না, বিজ্ঞ সভাপতিরে তানে জানাইয়া না, তান ফর্মুলায় নাই। যুবকসকলের যারে বালা লাগলো তানে দাওয়াত দিলা, এই এখন আইয়া ওয়াজ ভারুন না। যদি সভাপতি লামাই দিন ওয়াজ নষ্ট, কমিটি এলাই হবো এরে সভাপতি দিয়ে আমরা ওয়াজ নষ্ট হয়ে গেছে গিয়া। আরে নষ্ট ওই জিত সঠিকতার আলোচনা হইতো, সঠিকতার আলোচনা হইতে পারে না। বর্তমান জমানার ওয়াজের মাঝে পুরাতন আলিম হল তুই আমার মতো নয়া নয়া আলিম যারা
এরা খালি কমেডিয়ান, খালি কমেডি, খালি নাটক, খালি আশা, খালি ফালতুমি, আয়াত একবায়, হদিস একবায়, বিষয় একটা দিলে 18টা সানিয়া ওয়াজ করিয়া যায়, কুচ্ছু আমানসে তালাশ করি পায় না, ও খালি আসিলা বইয়ার খান্দিলা, কেউ আছেন খুব করুণ সুরে আপনার খান্দাইলা কত সময়, আর বাদে যুবক হলে কইলে আল্লাহ দিছি লেখবে ওয়াইজ না তে কিতা বুধ ভাই ভাই, যুবক খেয়াল রাখিও বুধ ভাই ভাই, হকর পিছনে তাকিও নাজাত ভাই ভাই, আর দুনিয়ার ডং তামসা দেখিয়া আমার খর ধরিও না, আমার এখন খেউরের খর ধরিও না, দুনিয়া নষ্ট নাবুদ করবায়, আখিরাত নষ্ট নাবুদ করবায়। বর্তমান জমানার ওয়াইজ আমরা পুরাতন আলিম যারা আসলা, যেমন সাহ আছেন, আরো বহুতিলা আলিম হল পুরানা আসলা, হদিস কুরআন মুআফিক মানর কাছে নসিহত করতা, চাহে করুণ সুরক চাহে নাও, বাস্তবতারে তুলিয়া ধরতা, সেইটা আজকাল পরিবর্তন হয়ে গেছে। ফুন্না আলিম মানুষ পছন্দ করে না, জাইন কমেডি বেশি বেশি আসাইন, বেশি বেশি খান্দাইন, করুণ সুরে মাতইন, বুল কুয়া শুদ্ধ কুয়া, সভাপতি ধরাইয়া ধরইন না বাবা, প্রোগ্রাম নষ্ট করবার খান নাই। তবে দরকার ই জমানা গুমরা দোয়াল্লু বা দোয়াল্লু হে গুমরা মানুষের গুমরা করব। বর্তমান ওয়াজে মানুষ হেদায়ত পান না, গুমরাও। বর্তমান ওয়াজে আপনার জমিনের বেশিরভাগ মানুষ আপনার বক্তার ভুল বক্তব্যের ফলে বেশিরভাগ মানুষ পথভ্রষ্ট হয়ে যার, গুমরা হয়ে যার। আপনার আল্লাহর বন্দেগান চিনিয়ে মানুষের উপকার করে, ঠিক তদ্রুপ হইয়া থাকলো আপনার গুড় বা মধুরে মানুষের উপকার করে, মিঠা জিনিস ঠেঙ্গায় মানুষের উপকার করে, তিত্তায়ও মানুষের উপকার করে। তিত্তা যদি ব্যতিক্রম হয়ে যায় তাহলে কি বলে কিডনি শেষ করি দে, হাই প্রেশার বাড়াই দে। নিয়মটা কি ব্যতিক্রম হয়? তিত্তা বেশ লবণ খায়, প্রেশার হাই, অতিরিক্ত লবণ খাইছে, কিডনি নাই। লবণ উপকারী, খুব ভালো স্বাস্থ্যর লাগি, সকল জিনিস স্বাদ আনে লবণে, সব জিনিস লবণে মজা আনে। বেশি হয়ে গেলে স্বাস্থ্য নষ্ট, জীবনও শেষ, আপনার সবকিছু ধ্বংস করে দিছে। প্রেশার হাই করছে, কিডনি রে শেষ করে দিছে। ঠিক তদ্রুপ হইয়া থাকলো মিঠা শরীরের লাগি বড় উপকারী। আগর মানুষে দুধ মিঠা খুব বেশি খাইতা, যার কারণে শরীর ফাটা রূপ জীবনে হইতো না। আল্লাহর বন্দেগান এখন পুরো অবস্থা খেয়াল করিও, অতিরিক্ত যদি মিঠা খায় তাহলে আপনার কি বলে ডায়াবেটিসে জীবন শেষ, আর বাঁচত না। মিঠা বেশ খাইলে, আগে খাইতা মিঠা, শরীর ভালো হইতো, হার্ট ভালো হইতো, পেট ভালো হইতো। এখন মার গর্তাই জন্ম নেওয়ার বাদ নিমিট হওয়া লাগবো মিঠা। যদি অতিরিক্ত মিঠা খায় তাহলে খুব দেরি নাই যাইতো গিয়া ডায়াবেটিস হয়ে যেত, খুব দেরি নাই। আমার মাদ্রাসার পূর্ণা সেক্রেটারি মুজিব আহমদ চৌধুরী নাম, মারা গেছেন বিচারা 70-72 বছর বয়স। ফকির বাজার তাই টান বাড়ি হইল 1 কিলোমিটার 100 কিলোমিটার দূর হইব। মানুষ হল উষা মুঠা আসলা, 1 কেজি চিনি লইছেন গড় লইয়া যাইতা, গড় গড়াইয়া যাইতে যাইতে বালিত গিয়া দেখুন ডুঙ্গা খালি হয়ে গেছে, আবার আইয়া লইত্রা রাস্তা তো 1 কিলোমিটার আঠিয়া যাইতে। আগে তো গাড়িগুলা কম আছিল, 1 কিলোমিটারের ভিতরে বিচারা 1 কেজি চিনি খাই দিছেন। এখন গড় চিনি লাগে কিতা করতে, আবার গুড়িয়া বাজারও ডায়াবেটিস হইছে না যাচ্ছে শরীরে। এখন 1 কেজি খাইয়া দেখিও, আর খেউরের 1 কেজি খাওয়াইয়া দেখিও। পরিবর্তন হয়ে গেছে আবহাওয়া, অতিরিক্ত মিঠা খাইলেও আপনার কয়েকদিন ডায়াবেটিস সুগারে পাইলায়, বহুমূত্রায় আপনার পাইলায়। আল্লাহর বন্দেগান ঠিক হইয়া থাকলো টেঙ্গা, স্বাস্থ্য লাগি উপকারী আছিল বড় বেশ। বর্তমান যুগে টেঙ্গা তুলা বেশ করে খাইয়া দেখিও, রক্ত নীল করে দিছে, রক্ত পানি রক্ত শেষ। এখন তুমি মরার মুখী হয়ে গেছো। তাহলে যদি তিক্তায়ও ক্ষতি করে, মিঠায়ও ক্ষতি করে, টেঙ্গায়ও ক্ষতি করে, কিছু কিছু বক্তা হলোর ওয়াজ আছে, এই ওয়াজে মানুষের গুমরা করে দে। কিছু ওয়াজ আছে, ইটা ওয়াজেও মানুষের পথভ্রষ্ট করিলায়, গুমরা করিলায়। গতিকে হকরে তালাশ করো, ওয়াজ কমো, বালা আলিম হল, জমিনের সেরা আলিম হল আনিয়া এলাকার মাঝে ওয়াজ করাও। যারা ওয়াজে এলাকার মাঝে খৈর বরকত রহমত নজুলের সব বইয়া থাকে, মানুষ সঠিকতার পথ ধরতে পারে, সেজন্য উপযুক্ততা অর্জন করিয়া আলিমর খান্দা লইলেন, আলিম তুকাইয়া দিবা। ইকানোর মাঝে পালং গাঠি আসেন, বাল্লা এক আলিম তান বাই আসেন, এরার পরামর্শ লইয়া বলে আলিম খারারে আনিয়া তারিনহুর ওয়াজ করাইলে তারিনহুরবাসী গোটা জাতির লাভ হইব। তাই দেখাই দিতে পারবা কে কারে আনলে। এতে এমাদুদ্দিনের মাত নাই, ওরা যদি নির্বাচন করতে পারে আমারে, এতে তো আমিও ভাইলাম সুযোগ। আমারে যদি নির্বাচন ওরা করিয়া দে না, যারা রে করবো তারা হইলা হোক, আহলে হকর আলোচনায় জমিনের হেদায়েত হইব। আর আমার লাগান আপনার কি বলেন, তে জাতীয় কমেডিয়ান বক্তা দিয়ে ওয়াজ করাইলে যুব সমাজ ধ্বংস হয়ে যাব। সামান্য কয়েকদিন বাদে হেদায়েত জমিনের মধ্যে রইত নাই।
আল্লাহ আহকামুল হাকিমিনের পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহর দিকে আপনার কি যারা বালামা তকল দিয়ে আল্লাহর দিকে মানুষরে ডাকে সেটা হইয়া তার নসিহত। আবার আল্লাহ ফরমাইছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহর যাতে ফরমাইরা মানুষরে আল্লাহর রাস্তায় ডাকো হিকমতের ভিত্তিতে, আর আপনার বালা বিশুদ্ধ বালা নসিহতের ভিত্তিতে, বালা নসিহত দিয়া আদর্শ নসিহত দিয়া আর হিকমত দিয়া মানুষরে আল্লাহর ডাকের দিকে ডাকো। আশাইয়া আর খান্দাইয়া মানুষরে আল্লাহর দিকে ডাকা নাই। কুরআন আর হাদিস দিয়া হিকমত এবং আপনার কি বলেন বালা নসিহত দিয়া মানুষরে আল্লাহর হতে ডাকো। আপনার করুণ সুর দিয়া ডং তামসা ফুটিয়া মুদ দিয়া আপনার মানুষরে আল্লাহর দিকে ডাকার কথা আল্লাহ কইছেন না? আল্লাহ পাক কালামে ফরমাইছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কান্দিও আপনার বেশি বেশি করিয়া, বেশি বেশি করে কান্দিও আর কম কম করিয়া হাসিও। এই দুনিয়া হইয়া তার লো হাসি তামসা ডং তামসার কমেডি করবার জায়গা নাই, এই জায়গা হইয়া তার লো কান্দিবার জায়গা। তাহলে যে জায়গা আমরা আলিমুল আমারে লইয়া আল্লাহর কাছে মাগফিরাতর খান্দন খান্দিতাম, হেদায়েতর খান্দন খান্দিতাম, নাজাতর খান্দন খান্দিতাম, সে জায়গায় যদি ফার্স্ট টু লাস্ট খালি হা 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 করে থাকি, তা শয়তানের চরিত্র নাই, ওটা মুসলমানই নেই, ওটার নাম নসিহত নেই, তা তো মানুষের গুমরা করি লওয়া। যার কারণে বাই হল বুজুর্গ হল উপযুক্ততা অর্জন করিও, উপযুক্ততা ব্যক্তি চাইয়া নসিহত গ্রহণ করিও, দুনিয়াও মিলবো আখিরাতও মিলবো। আর আমার লাগান ব্যক্তিরে দিয়ে আমি আমারে কইয়ার না বালা, আপনার উপযুক্ত ব্যক্তি যদি নির্বাচন আমারে করে আমারে রাখিও, আর করে না যদি আমার সম্পর্ক তাই খুশ হইতে না, বেজার হয়ে যাবা। আমি বেজার হই মু করিয়া আপনার হেদায়তর ভোট ছাড়িও না, আমার লস হয়ে যাব করিয়া, আমার সম্পর্ক নষ্ট হয়ে যাব করিয়া আপনারা হেদায়তর পত্রে ছাড়বা না। এজন্য আপনার কোনো কারণবশত মাতগুলা আপনার সামনে আনছি, এটাও তো ওয়াইজ ভাই হল ওয়াজ করতে আল্লাহ রসুলের সানো বারবার গুস্তাফি করুন। আমি যেমন দুই একদিন আপনার আলোচনা করছি গুস্তাফে রসুলের সানো, এর আপনার কমেন্ট বার করিয়াও দেখি গিয়ে কর হ্যাঁ তাই গেলা তুমিও তোলা, তাই ওলা গালিয়াইছিলা, তুমি গাইলি কেন গালি, যখন গালিয়াইলিও তুমিও তো আমটা কি আরো বড়। আমি বুঝাইলাম ইলা গালিয়াইতো না, ইলা গালিয়াইলে বাদ হয়, কমেন্ট তার সমর্থকে লেখে আমি বলে আরো বড় বা বুঝতে পাইছো। দুনিয়ায় কাল খানো গেছে, যারে নসিহত দিবাই তার পক্ষে যদি পড়ে না হেও গালিয়ায়, যারে নসিহত দিবাই তার পক্ষে যদি পড়ে না হেও গালিয়ায়। গত কাইলে এক জায়গাতে এক ব্যক্তি আমার খান্দাত এশার নমাজের মধ্যে লাগছে, এক ব্যক্তি এশার না মাগরিব কোনো জয়ন্ত গেছে কি মাগরিব মনে হয় মাগরিব, এক ব্যক্তি আমার খান্দাত নমাজও লাগছে। আপনার ফরজ বলার বাদে সুন্নত তো একলা একলা পড়ি তো 3 রেখাত পড়ি লিছে। আমার খান্দাতে কইবার খান্দাত 3 রেখাত পড়িল কইবা, এখন তুমিও নমাজ পড়লা তাইনও পড়লা, চিনলা দেখলাই কিলা একবারে খান্দাত পড়ে কোনো কোনো সময় খেয়াল যাই লাগাতার। আমি যখন 2 রেখাত তো সৌদ পড়িয়া সেই সময় 2 রেখাত পড়িয়া উবাইছে, এর বাদে 3 নম্বর আমি আত্তাহিয়াতু পড়িয়া সালাম ফিরিয়ে দোয়া করিয়া 3 নম্বর রেখাত পড়িছে। আমি দেখলাম রে মানুষটা মনে ভুলে গেছে, তুলা হুশ করে দিলে বা লইব সুন্নত খান হিরিয়া পড়ি লিব। আমি কলে কলে খানোর খান্দাত দিয়া কইলাম ভাই সাহেব নমাজ মনে আপনার সুন্নত 3 রেখাত হয়ে গেছে, মনে কর বেতিয়ালে 3 রেখাত হয়েছে, দুয়ারিয়া পড়লে বা লইব 3 রেখাত না 5 রেখাত তুমি মাত্র কেন আন্দাজ পাইছেন। বালা মাত খান কেউ জেলা শুনে না, কলে কলে খানো খানে গিয়া কইছে তোমার মনে নমাজ বেশ হয়ে গেছে, নমাজ হইছে না, দুয়ারিয়া পড়িলে কবা লইব 3 রেখাত না 5 রেখাত হই না, তুই মাতো কি দিলনি বেজ্জত করি। আরো দুঃখ কইতা এখন বর্তমান জমানার হালত, কেউ যদি ভুল করে আর তুমি ভুল দরিয়া দেও তাহলে উল্টা ফায়ারিং করে আকল মন আপনার জ্ঞানী ব্যক্তির পরিচয় থাকলো, জ্ঞানীর ভুল ধরলে আপনার সমর্থন জানায়, সম্মান দেয়, বরং আপনারে তাজিম করে। তার একটা ভুল বার করে দিলে যে ভুল দরিয়া দে এর কাছে গিয়ে আরো খাকুতি মিনতি করে, আপনার ভালোবাসা জানায়, সায়সা মান দে, তাজিম করে যে আমি ভুল আপত্ত আসলাম বেখেয়ালে আমি বুঝছি না, আপনি আমার এই সংশোধনের ফতকান দেখাইছেন, আল্লাহ আপনার বালা করুক, দোয়া করে উল্টা। এটা হইল বিজ্ঞ মানুষের পরিচয়। আর যে মানুষ যোগ্য নাই, বিজ্ঞ নাই, আহমক নাদান, কম মালিম, কম শিক্ষা, কম আকল, তার যদি ভুল চড়ুয়াইলে, তার ভুল ধরলে ভুল তো মানতেও না, উল্টা আরো সর দিত চায়। আমার এলাকা আপনার কাতর মাসলা কোনো এক মানুষে জানে, কোনো সময় জাননেওয়ালা মানুষে মানুষের পরীক্ষা করে,
হে জানে যে আরো 2-4জন মাফি ইনতেন জানুনি না বিচারায় জকাতর মাসলা জানে যে জকাত বকরির জকাত প্রত্যেক 40টা বকরি হইলে একটা বকরি জকাত খানো হুনুক বালা জানুক বালা এটার জানে জিকার করছে মসজিদের ইমাম রে এন কইছেন ইটা তো জকাত হইল গিয়া বকরি বেশি তাই ওগুন তোর দাম দরতায় যদি 52.5 তোলা রুহার দাম হয়ে যায় তে আপনার জকাত 40 ভাগের 1 ভাগ দিতায় বলে আচ্ছা আমি তো হইলা না মাসলাই গুনে আরো খিলা বলে না ও বলা জকাত হইল 52.5 তোলা রুহার মূল্য হইলে নগদ 40 বাটোর 1 ভাগ মানুষই গুছিয়ান চালু গিয়া জিকার করছে আমার আমি কইলাম ভাই আপনার বকরির জকাত আলাদা উটর জকাত আলাদা গরুর জকাত আলাদা সোনার জকাত আলাদা রুবার জকাত আলাদা টেকার জকাত আলাদা প্রত্যেকটার নেশাব আগলা আগলা আছে এজন্য বকরির নেশাব হইয়া থাকলো হর 40 বকরির মাঝে 1 বকরি জকাত মাত বুঝাইতাম ভাই এর কিবা না বুঝাইয়েন না আপনার যদি ছাগলটা হইন এগুন বেশিয়া দাম ধরলে জকাত না 40টা সংখ্যা ফুরইলে একটা জকাত 79টা পর্যন্ত আপনার বকরি 240 হইছে না একটা জকাত যখন 80টা বকরি হয়ে যাবা তখন 2টা হইয়া থাকলো তোমার জকাত 2টা দেওয়া লাগবে উপযুক্ত কুরবানির লাভ হর 40 একটা বাড়িব হর 40 পুরছে না 240 পুরিয়া বাদর 40 আর 39 হইছে 3 নম্বর 40 আর 39 এর জকাত লাগের না ওলা গরুর জকাত আলাদা তার নিমিট আগলা উটর জকাত আলাদা তার নিমিট আগলা নেশাব আগলা টেকার জকাত আলাদা শুধু সোনা হইলে তার জকাত আলাদা আর শুধু রূপ হইলে তার জকাত হইয়া থাকলো আলাদা ভদ্রলোকে কইলাম সাহেব তোমার যদি বকরি 40টা হইতো হইলে উপযুক্ত একটা বকরি আল্লাহর রাস্তায় খয়রাত করে দিতায় সরকারিতায় আচ্ছা এদিন গেল গিয়া ফিরিয়া মসজিদের মিয়া সাহেব রে কইল এটা কিছু মানুষ আছেন 2 মুসাব দিও লাগাইতা চাইন গিয়া কইল মিয়া সাহেব আপনিও তো মিয়া সাহেব আর অমুকও মিয়া সাহেব আপনি কইলা বেশিয়া দাম দরিয়া জখাত দিতাম 40 বাটের একবার আর অমুক মিয়া সাহেব কইলা 40টা বকরি হইলে একটা আল্লাহ ওয়াস্তে দিতাম দামুম না ইমাম সাহেব যে আমার সমবয়সী মানুষ উঠিয়া কইল হে আমার ব্যাংক জানেনি আমি 2 বার টাইটেল দিছি হে একবার আমার কথা করে হে অর্থাৎ কেউরে হরু বানাইতে হইলে ছোট করতে হইলে হেহু ব্যবহার হয় তুনতুকারর ব্যবহার হয় আদনা সাধারণ জলিল করতে হইলে তারে তুনতুকার ব্যবহার করা হয় মাসলা তো জানেও না বুঝেও না টাইটেলও দিছে না এক মিসামাত না দিয়া কর টাইটেল 2 বার দিছে এগারা মিসামাচ্ছে 2 নম্বর মাসলা না জানিয়া মাসলা দিছে হে গুমরা হইছে মানুষ গুমরা করছে কইছে কোন কান উঠিয়া যে আপনার অমুককে কইছেন নি মুসলা হে কিতা জানে আমি 2 বার টাইটেল ভাসে একবার বুলো দিল উল্টা আমারে গালিয়াইলো আপনার ওইসেন শরীয় তো দুনিয়ায় কান আপনার সাধারণ মানুষ বড় হইতে চায় না বড় হইতো বড় হইয়া যাইতে কেন বড় হইয়া যাইতে কেন বুলোর মাধ্যমে বড় দুনিয়া তো বিপদী হইবাই আখিরাতের মধ্যে বিপদী হইবাই এত সংখ্যক আলোচনা আমি পরিবেশের উপরে করিয়া এখন হালাল আর হারাম আমার বিষয় সেই সাবজেক্টের মধ্যে যাইয়ার গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা সঠিক সমুজ দেখুয়া যে সমুদ্রের মাধ্যমে আমরা আহলে হক রে তালাশ করিয়া পাই হেদায়েতের মধ্যে রইতাম পারি আপনার সঠিকতার মধ্যে বাস্তবতার মধ্যে রইতাম পারি এমন পথে আল্লাহ নিকুয়া না এমন ব্যক্তির পিছনে আল্লাহ নিকুয়া না যে ব্যক্তির পিছন ধরলে আমরা দিন এবং আখিরাতে বরবাদ করিয়া থাকি তুলা আগে দিয়া গই যাকো আপনারা সভাপতি সাহেব চাইতে আমিও চাইয়ার আমি আমার বিষয়ের উপরে যাইয়ার গিয়া দেরি করিয়েন না তুই আগুয়া ক মাত মনে কয় প্যান্ডেলের ভিতরে বোঝা যায় না নাকি তা মাইকের আওয়াজ বুঝতে অসুবিধা না কিতা তাহলে সবার কাছে চাইছি আমি এখন আপনার কাছে সবচাইতে সম্মানী আমি এখন আপনার কাছে সভাপতির বাদে সবচাইতে সম্মানী হইলাম আমি যে আসন সভাপতি তখন তান আসন সবর উপরে আর বাদর আসন যাইনো তৃতীয় বক্তব্য দিন তান আপনারা ইনো আমি বুধবাই আর কেউ মাস্টার আছো কেউ ডাক্তার আছো কেউ অন্যান্য পদের বড় অফিসার আছো কেউ বড় বড় ব্যবসায়ী আছো কেউ বড় ধনী আছো কেউ আমার থাকি বয়সে বড় আছো যে বাকিরও যাইনো না কেন আপনারা আমার অতিথি বানাই আনছো আমি সম্মানী এখন আর সম্মানের যদি সম্মান কেউ দেয় না তাহলে রাসূলুল্লাহ ফরমাইছেন আমার উম্মত নাই ইজা জাআ কওমু কারীম ফাকরিমুহু সম্মানী যখন কোনো ব্যক্তি তোমাদের সামনে আইব তখন তোমরা তারে সম্মান দিও রাসূলের আদর্শ এখন আমি অতিথি দাওয়াতি মেহমান আমি বক্তা তাই আমি আপনার কাছে সম্মানী আপনি যে বিভাগের অফিসার হোক আপনার উপরে আমার স্থান আমি স্টেজও আর আপনি আমার সামনে আমি বক্তা আর আপনি শ্রোতা আমি বুঝারা আপনি বুঝরা যে বুঝায় তার মর্যাদা বেশ হয় তাই আমার মর্যাদা বেশ
আল্লাহ মাফ করুক, আপনার আগে দিয়ে যেতে আমার কথা মানতো, আগে দিয়ে গোয়া, আগে দিয়া গোয়া ইকনাইন মাতার মতলব হইল আমি আমারে দিয়ে আপনার আরে বুঝানি, তোরা আগে দিয়া গই যা বুঝছি, মাত তো আপনারা বুঝতেছেন না, তুলা তুলা আগে কোয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। যাওতে আমি আপনার সামনে খুতবার মধ্যে আয়াত পড়িছিলাম হালাল সংক্রান্ত, আর আপনার কি বলেন তে হারাম সংক্রান্ত। এবার আপনার সামনে হালাল যেগু তোমার লাগি বৈধ আর হারাম যেগু তোমার লাগি অবৈধ, হালাল যেগু তোমার জন্য ইজাজত পারমিশন আছে ব্যবহারের, আর হারাম যেটা তোমার জন্য ইজাজত পারমিশন নাই। আল্লাহ এখানে আমরা খাদ্যরে বাসিলা, আরে হালাল আর হারাম ভিন্ন দিকে হইয়া তাকে খালি খাওয়ারের বস্তু নাই। উড়া ফিন্দাত হালাল হারাম আছে, কাপড় চুপড় পোশাক ভিন্দিতে, পোশাক পরিধান করতে, জুতা পরিধান করতে, মাথায় টুপি পরিধান করতে, তোমার পোশাক পরিবেশ পোশাক যেটা আছে ব্যবহারের মধ্যে হালাল ও হারাম আছে। ঠিক তোমার খাদ্য যেটা আপনার পানি তাকি আরম্ভ করি, তরল বস্তু তাকি আরম্ভ করি, দানা সবজি যা আছে খাবারের বস্তু, পান করার বস্তু, তার মাঝে হালাল ও হারাম আছে। তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল ও হারাম আছে, পরিবেশের মধ্যে হালাল ও হারাম আছে, তোমার জীবনের ভিন্ন ভিন্ন দিক দিয়ে হালাল ও হারাম আছে। আমরা হালাল আর হারাম কইতে মনে করি খালি খাওয়া পিয়ার বস্তু, খায় খারবারের বিষয়বস্তু হালাল আর হারাম আর মনে নাই। আরে মুসলমান আল্লাহর বন্দেগান, আপনার জীবনের মধ্যে চলার পথে অগণিত হালাল আর হারাম আছে। যেমন তোমার পোশাকের বেলায় হালাল ও হারাম, ঠিক তদ্রুপ হইয়া তাহলে গিয়ে আপনার কি বলে তোমার খাওয়া পিয়ার ব্যবহারে হালাল ও হারাম, তোমার ব্যবসা বাণিজ্যের ব্যবহারে হালাল ও হারাম, ভিন্ন ভিন্ন দিকে হইয়া থাকে। আর আল্লাহর বন্দেগান খেয়াল রাখা দরকার, দুনিয়ার যে কোনো মালিকে তার শ্রমিকরে সুস্থ রাখতে বালা খাবারের বালা বিশুদ্ধ খাবারের ব্যবস্থা করিয়া রাখে। দেশের রক্ত কইয়া থাকলো সেনা, দেশের রক্ত কইয়া থাকলো সেনা, যদিও রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ভিন্ন বিভাগের মন্ত্রী তাকিয়া যায়, তবে রাষ্ট্র রক্ষা করনেওয়ালা হইয়া তাহলে সেনাবাহিনী। যে দেশের সেনাবাহিনী দুর্বল হয়ে যায়, এই দেশের সরকারের পতন অনিবার্য সামনে আই যায়। তাই আপনার সরকারে নিজ দায়িত্বে কি করিয়া তাকে সব সময় সেনার আপনার খাদ্যরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দে, বালা দে, আর বালা ডাক্তার লগে রাখে। বাউটা জিনিস দে না, গান্দা জিনিস দে না, ক্ষতিকারক জিনিস দে না, স্বাস্থ্য উপযোগী সব সময়। ভারতবর্ষের সেনার তলে যে পরিমাণ টাকা খরচ হয় সরকারের কোষাগারের 12% টাকা, গোটা ভারতবর্ষের 12% টাকা খরচ হইয়া তাকে সেনা বিভাগের তলে, তাদের চাকরি বেতন এবং তাদের খাদ্য ঔষধের তলে 12% পয়সা খরচ হইয়া থাকে। আর বাকি 88% হইয়া থাকলো অন্যান্য সব বিভাগে সর্বজনগণের তলে। শুধু সেনা বিভাগও 12% পয়সা খরচ হয় ভারত সরকারের দেশ রক্ষা করবার লাগিয়া। বিএসএফ বর্ডার ফোর্সটা কি আরম্ভ করিয়া আপনার কি বলেন Z+ সিকিউরিটি পর্যন্ত আপনার স্তর অনুযায়ী তার পিছনে ডাক্তার রাখা আছে। আলাদা ডাক্তার সেনার জন্য, তোমার জন্য যে ডাক্তার সেই ডাক্তার সেনার জন্য নয়। সেনার জন্য আলাদা ডাক্তার, শুধু সেনার স্বাস্থ্যের জন্য একটা এফগুরো, সেনা ওগুলোর খাদ্য পরীক্ষা নিরীক্ষার জন্য আরেক ডাক্তার। তাদের খাদ্যগুলা পরীক্ষার মাধ্যমে দেওয়া হয়। তাদের আপনার শারীরিক 19-20 ব্যতিক্রম হইলে লগে লগে দেশ প্রধান ডাক্তার দিয়ে তাদের চিকিৎসা নেওয়া হয়। আল্লাহর বন্দেগান, তার কারণ বলে সেনা দুর্বল হইলে দেশ দুর্বল, সেনা নষ্ট হয়ে গেলে দেশ শেষ। আল্লাহ জাতর সেনা হইয়া তাহলাম গিয়ে আমরা মুমিন হল, আমরা যদি ইমানের দৌলত নষ্ট হয়ে যায়,
আমরা যদি ইমান তাকি হরি যাই গিয়া তাহলে আল্লাহর জমিন আপনারা টিকিয়া থাকবে না। এজন্য মুমিন হলরে আল্লাহ বাঁচিয়া খাওয়ার লাগি কইলা। মুমিন হল দেশ জীবন দুনিয়ার ভবিষ্যৎ। মুমিন হল ইয়া তাকলা এই দুনিয়ার মূল। মুমিন তাকতা নাই দুনিয়া তাকত নাই। তাই মুমিন রে আল্লাহর যাতে আপনার সঠিকতার মাধ্যমে রাখতে চায়, যাতে মুমিন সব সময় সুস্থ সবল থাকে, ইমান তার ঠিক থাকে। মুমিনের ইমান যদি ঠিক থাকে, মুমিনের আদর্শ যদি ঠিক থাকিয়া যায়, তাহলে মুমিন আপনার এই দুনিয়ার নিজাম ঠিক থাকবো। মুমিন থাকতো নাই দুনিয়া থাকতো নাই। এজন্য আল্লাহ যাতে হইলা মুমিন হলোর খানিরে নির্বাচন করলো, মুমিন হলোর সোলাবিরারে আল্লাহ নির্ধারণ করলো, মুমিন হলোর খানারে আল্লাহ নির্ধারণ করিয়া দিল। দুনিয়ার মানুষে যা মনে খাক তার লাগি ধরা বান্ধা নাই, কিন্তু মুমিন তুমি খাইতে হইলে তোমার লাগি ধরা বান্ধা আছে, যেটা মনে হয় তোমার খাওয়ার অধিকার নাই। প্রথমে আজি আমরা ব্যবহার পোশাকের মধ্যে কি আমরা রাখো পয়লা পোশাক। প্রথমে হারাম আর হালাল পোশাকটা আপনারা সামনে দেখাই দিতাম চাই। আল্লাহর বন্দেগান বালা করি কি আমরা কিও তুমি এমনি বাড়ির মধ্যে জুতা ভিন্দিয়া আটরায় মানছে গেছো কি হরম শরীফ হজ করবার লাগি ফাও বড়া জুতা ভিন্দিয়া আপনার হজর সৎকর দিলে তো আবো। এর আমার হালতে ফাও বড়া জুতা রাখলে বা সিলাই করা জুতা ভার মধ্যে থাকলে তোমার হজ হইব বলে না, কারণ হি মৌসুমও তোমার লাগি পাও বড়া জুতা কিবা তো সিলাইওয়ালা বালা ভরি সিলাই করা জুতা কিনতে হি জায়গায় যাইজ নাই। এর আমার আলো তো যাইজ নাই। এটা হইল তোমার লাগি হারাম। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, আপনার আমাদের দেশের পরিবেশ হইয়া তার লগে আপনার কি বলে বেটাইন তোর জুতা আলেদা বেটিন তোর জুতা আলেদা। যদি কোনো মানুষে লেডিস জুতা ভিন্দিয়া কোনো বাইয়ে আপনার বাজারও মার্কেটও গিয়ে আটে মানে ভাও বাই দিছে ইয়া খান দিবা তো না। জুতা ভিন্দা তো বেটির কান ভিন্দিলেও মাটি পাও লাগতো না। যে কোনো মহিলার জুতা ভিন্দিয়া যদি বাজারও যাও পুরুষ ফার মাঝে নোংরা চায় সামান লাগলো না, পেট পানি লাগলো না, মানে দেখিয়া কিচ্ছু মারতাও না, খান দিতেও না। কিতা করবা খানি চৌকে চাইবে একজনে আরেকজনে ইশারা দেব চাচার ভাই চাও। কেউ কইব বেখিয়ালে মনে কয় চাচির স্যান্ডেল লইয়া আইসইন, কেউ কইব না বেখিয়ালে নাই মনে কয় মাথার দুইশ দৌড়াইলিছইন, কেউ কইব মাথার দুইশ নাই বেখিয়ালো নাই ইটা বর্তমান আধুনিকতার পরিচয় দেওয়া তাইছইন, কেউ কইব না ইটা তান স্ট্যান্ডার্ড দেখাইতে যে তাইন তার মাঝে ওলা মায়া তাইন হেনর জুতা ভিন্দুন হিন টান জুতা ভিন্দুন আইসেনি সমালোচনা। যার কারণে পোশাক আগলা আগলা। আরে বেটার পোশাক বেটিয়ে ভিন্দা হইয়া থাকলো হারাম, বেটির পোশাক বেটায় সেই বেশ ধারণ করে হইয়া থাকলো হারাম। পোশাক তো শাড়ি ওটার নাম সামনার পোশাক, আর শার্ট প্যান্টটা ওটার নাম হইয়া থাকলো পোশাক। বেটায় ভিন্দিলেও শরম রক্ষা হয়, বেটিয়ে ভিন্দিলেও শরম রক্ষা হয়। দুনিয়ার উর্ফে হয়ে গেছে গিয়া শাড়ি ভিন্দা বেটিন তোর খাসিয়ত খাসলত, আর আপনার শার্ট প্যান্ট বা পাঞ্জাবি সেলওয়ার পিন্ধ হইয়া থাকলো পুরুষের শেহার। এখন যদি আপনার পুরুষের লেবাস মহিলায় লাগায় আর মহিলার লেবাস পুরুষে লাগায় তাহলে এটা জায়েজ না না। মাঝে মধ্যে তো আর গানোর আসরও দেখা যায় বেটা বা হিসাবে বুয়াই সাহেবানির শাড়ি লাগাইয়া আপনার গুন্নি চক্করদের দেখার লাগি হাজারে হাজার মুসলমানের ছেলে পাগল। আপনার পুরুষ মহিলা বনছে, মহিলা পুরুষ বনছে, গানোর আসর জমিয়া উঠছে। আপনার মুসলমান ও মুসলমান নয় মুসলমান হাজারে হাজারে 150-500 টাকায় টিকিট কাটিয়া গুনা করাত গেছে। হিগু হইলা হারাম লেবাস পিন্দিল, হারাম গানোর মধ্যে গিয়া আজিল। এমত অবস্থায় তার গাওয়াটাও আসিল হারাম, পোশাক হইয়া থাকলো হারাম, নাচ গান হইয়া থাকলো তার লাগি হারাম। আর হারামে আরাম পাইতো করিয়া 500 টাকা 700 টাকা টিকিট কাটিয়া মুসলমানি সুরতরে আপনার বিগাড়িয়া সেই গানোর আসরের মধ্যে গেছে গুণা আনত করিয়া। আমরা মুসলমানে পয়সা দি গুণা লইনি না যেন এটা বড় আপনার গানোর আসর বয়ে ইনো ফার্স্ট ক্লাস টিকিট এখন 500-1000 টাকা হয়, সেকেন্ড ক্লাস 200 টাকা 500 টাকা হয়, থার্ড ক্লাস 50 টাকা 100 টাকা হয়। পয়সাও দিল, গুনাও আনলো, চৌক নষ্ট করলো, বেইজ্জত হইল। দুনিয়া তো লাঞ্ছিত হইব, আখিরাতের মধ্যে লাঞ্ছিত হইব। এজন্য খেয়াল রাখো, বেটার পোশাক বেটিয়ে না, বেটির পোশাক বেটায় না, বেটার জুতা বেটিয়ে না, পুরুষের জুতা মহিলায় না, তোমার লেবাস আলাদা আলাদা। আল্লাহর বন্দেগান এখন লক্ষ্য রাখো, বাইরে মুসলমান লক্ষ্য রাখো, মহিলা হও আর পুরুষ হও, লেবাস তোমার যার যারই আপনার লেবাস অন্য নিতে পারে না। এবার আই যাই মহিলায় যদি পানি আয় কুলঙ্গ করিয়া শাড়ি পিন্ধুক আর আপনার চুড়িদার পিন্ধুক, যদি শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ আপনার বাইর করিয়া পোশাক পরিয়া থাকে, তাহলে এইটা তাই লাগি হালাল হইছে না হারাম? আটুর তলে ভানিয়া কিরি ঘুরে বেটি হাড়ি পিন্দিলিছে
চৌকি কিন্তু যায় রে বা আপনার পলাশর গাছের মধ্যে শিমলির গাছের মধ্যে ফুল ফুটিছে কেউ বলে চায়নি এমনিও চোখ যায় লাল হইয়া ফুটছে এবার চাইলেও এমনি যায় ওলা ওনার মাঝে দি সামনে দি মানুষ গেলে চৌকত পাশে স্বইচ্ছায় যদি একবার যায় কি অসুবিধা নাই বারবার ইচ্ছা করি ঘুরিয়া চাইলে গুনাহ হয়ে যায় চাওয়াটা হারাম বারবার ফিরিয়া কাহে সাতর নজরে দৃষ্টি করা হারাম আল্লাহর বন্দেগান ভদ্র লোক আপনার রাস্তায় যার ভদ্র মহিলার সামনে দি যার চকুর সামনে পড়ে গেছে অটোমেটিক দেখছে একবার গুনাহ হইতো না অটোমেটিক পড়ে গেছে ইচ্ছা করি ফেলাইছে না গুনাহ হইতো না তো ইলে আমরা রক্ত পড়ে সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।